আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ৬ষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অনুশীলনী ১.৩ পৃষ্ঠা নম্বর হচ্ছে ১৭, কোশ্চেন নম্বর ৮। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে এত 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 ভাগশেষ থাকবে। এটা হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে বলেছে, সুতরাং এই সংখ্যাগুলো হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাগশেষ। দেখো, তাহলে সেই সংখ্যাটি এখানে এই ভাজক দিয়ে ভাগশেষটা বিয়োগ করব, প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে সেটা বের করব। তাহলে দেখো, এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কটি সমাধান দিচ্ছি। এখানে 20 বিয়োগ, দেখো 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ 15 থাকে, সুতরাং 20 বিয়োগ 15 কত হয়? এটা 5, 25 বিয়োগ 20, এই 20 সংখ্যাটি বিয়োগ করি, এখানে কত হয়? দেখো 5। এরপর কি এখানে 30 বিয়োগ 25, এখানে দেখো 5 হয় 36, এখানে 36 আছে, 36 বিয়োগ 31 5, এবং 48 বিয়োগ 43, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 5, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 5। দেখো, তাহলে আমরা কি পেয়েছি? প্রতি ক্ষেত্রে ভাগশেষ 5 পেয়েছি। সুতরাং সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এত এত 20, 25, 30, 36 এবং 48 এর লসাগু অপেক্ষা 5 কম। যেহেতু ভাগশেষ 5 থাকবে, তাহলে 5 কম হবে। দেখো, তাহলে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি। এখানে 20, 25, 30, 36, 48 এর লসাগু নির্ণয় করব। দেখো, এখানে সর্বাধিক জোড় সংখ্যা, তো সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা দিয়ে ভাগ করি, যেটা সার্থক অঙ্ক, অর্থাৎ 2 দিয়ে ভাগ করি। এখানে কত হলো? 10, ভাগফল 10 হবে। 2 দিয়ে 25কে ভাগ করা যায় না, তাই 25 লিখে দেই। 15কে এখানে 30কে ভাগ করি, 15 হবে। 36কে ভাগ করি, 18 হবে। 48কে ভাগ করি, 24 হবে। এখানে দেখো 3টি জোড় সংখ্যা, সুতরাং আবার 2 দিয়ে ভাগ করি, এখানে 5 হবে, এখানে 25, এখানে 15, এখানে 9, এখানে 12 হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিজোড় সংখ্যা হচ্ছে 4টি, একটি জোড় সংখ্যা, সুতরাং 5 দিয়ে ভাগ করতে পারি। দেখো, এর প্রত্যেকটি সংখ্যাকে, এখানে 3টি সংখ্যাকেই 5 দিয়ে ভাগ করা যায়, তাই 5 দিয়ে ভাগ করি। এটার মধ্যে একবার যাবে, এটা 25কে ভাগ করে 5 হবে, 5 দিয়ে ভাগ করতেছি। 5 দিয়ে 15কে ভাগ করি, 3 হবে, 9, এখানে 12 থাকলো। এখন দেখো, এখানে 3 আছে, এটাকেও এই যে 9-এর গুণনীয়ক সংখ্যা 3 গুণ 3, অর্থাৎ 3 3 হয়, এটাও 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা এখন 3 দিয়ে ভাগ করব। দেখো, 3 দিয়ে ভাগ করি, 1, এখানে 5 হলো, এখানে 1 হবে, 3 দিয়ে ভাগ করলে এখানে 3 হবে, 3 দিয়ে ভাগ করলে এখানে 4 হবে। দেখো, এখন এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা দেখতে পাচ্ছি, একটি 5, একটি 3, একটি 4, সুতরাং লসাগু নির্ণয়। অতএব এত 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 ও এত এর লসাগু 20, 25, 30, 36 এবং 48 এর লসাগু কত হবে? এই সংখ্যাগুলো গুণ করব। এখানে 2 2, 5 3, এখানে 5, এখানে 3 4, 2 গুণ 2 গুণ 5 গুণ 3, এটা লিখেছি। এরপর বাকি আছে, এখানে 5 আছে, 1 লিখব না। 1, প্রত্যেকটি সংখ্যা সাধারণ গুণনীয়ক, তাহলে 5 3 4, 5 গুণ 3 গুণ 4। দেখো, গুণ করি। এখানে 5 দিয়ে এটাকে গুণ করি, 10 হবে। 10 দিয়ে এটাকে গুণ, 20 হবে। 20 দিয়ে এটাকে গুণ, 60 হবে। এখানে 60 হলো। এই পর্যন্ত 60 পেয়েছি। এখন এগুলো গুণ করি। দেখো, 20 3 20 60, এখানেও 60 পেলাম। এগুলো গুণ করলে 6-এর সাথে 6 গুণ করি, 36 হবে। এখানে 0 2টি আছে, 0 2টি লিখে দেই, অর্থাৎ 3600 পেয়েছি। 3600 পেলাম। 3600 পেয়েছি। সেই সংখ্যাটি কত হবে? এত অপেক্ষা 5 কম হবে, অর্থাৎ এই সংখ্যা থেকে 5 বিয়োগ করব। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আছে, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে পেলাম 3600 বিয়োগ 5, অর্থাৎ 3595। উত্তর, ক্ষুদ্রতম সংখ্যাটি এত। উত্তর
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3595, এটা হচ্ছে উত্তর। উত্তর কত? উত্তর সংক্ষিপ্ত লিখি। উত্তর কত? 3595, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।